আসসালামু আলাইকুম। তো এখন আপনাদের জানাবো হলো যে আসলে কী কী সূরার কী কী আসলে ফজিলত কী করে দেখাবো আপনাদের। সো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে জুমার দিন। তো জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ জুমার দিন সূরা কাহফ তেলাওয়াতের ফজিলত সেটা হচ্ছে উম্মতে মুহাম্মদের কিছু বিশেষ প্রাপ্তি রয়েছে যা অন্য অন্য নবীরা পায়নি। তার মধ্যে হলো একটি জুমার দিন। হাদিস শরীফে এই দিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের পরবর্তী উম্মতকে জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা অজ্ঞ রেখেছেন, অর্থাৎ জানাননি। শুধু আমরা উম্মতে মুহাম্মাদিরাই এই বিষয়টা জানি। শুক্রবার একটা শ্রেষ্ঠতম দিন। ইহুদিদের ফজিলতপূর্ণ দিবস ছিল শনিবার, খ্রিস্টানদের ছিল রবিবার। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন এবং জুমার দিনের ফজিলত দান করলেন। সিরিয়ালে শনি রবিবারকে শুক্রবারের পরে রাখলেন। দুনিয়ার এই সিরিয়ালের মতো কিয়ামতের দিন ইহুদি খ্রিস্টানদের উম্মতি মুহাম্মাদের পরে থাকবে। আমরা উম্মত হিসেবে সবার শেষে হলেও কিয়ামতের দিন সকল সৃষ্টির আগে থাকব, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুসলিম শরীফের 1473 নম্বর হাদিস। তো এই হাদিস আমরা বুঝতে পারি আসলে আল্লাহ তাআলা আমাদের কতটা ভালোবাসেন, অনেক ভালোবাসেন আল্লাহ তাআলা। আরও যদি দেখাই, জুমার দিনের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে যত দিন সূর্যোদয় হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। তো আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়ে। আল্লাহ তাআলা আমাদের অনেক ভালোবেসেছেন, ভালো রেখেছেন। এই হচ্ছে আমাদের একটা শুকরিয়া আদায় করার একটা সুযোগ দিয়েছেন। আপনারা সকলেই আল্লাহর পথে সময় ব্যয় করবেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা একদিন যেতেই হবে, যেহেতু আল্লাহর সব আদর্শ দেওয়ার নির্দেশগুলো আমরা মেনে চলব, আল্লাহর অনুযায়ী জীবনযাপন করব, সূরাগুলো তিলাওয়াত করব। আর ফজরে সূরা ইয়াসিন, প্রতিদিন মাগরিবের পর হচ্ছে সূরা ওয়াকিয়া, ইশার পর সূরা মুলক, এগুলো করলে আল্লাহ তাআলা অনেক নামাজের সাথে সাথে করা লাগবে। শুধু কোরআন তিলাওয়াত করলে হবে না, নামাজের সাথে সর্বপ্রথম হচ্ছে নামাজই হচ্ছে একজন কাফের ব্যক্তির সাথে সম্পর্কিত করে যে আপনি আসলে মুসলিম নাকি কাফের। সেটা আপনার বিষয় যে আপনি কী করবেন, অবশ্যই নামাজ পড়বেন। ধন্যবাদ। এখানে বুঝতে পারলাম কম্পিউটার স্ক্রিনে অনেক কিছু, আর এখান থেকে প্রযুক্তি দেখাই যায়।